রাতের ট্রেনের অশরীরী যাত্রী। রাত তখন প্রায় 12টা বা তার একটু বেশি হবে। অভিজিৎ অফিসের কাজ শেষ করে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। সে প্রতিদিন এই শেষ ট্রেনটাই ধরে বাড়ি ফেরে, কিন্তু আজ প্ল্যাটফর্মটা অস্বাভাবিকভাবে ফাঁকা লাগছিল। হালকা কুয়াশায় ঢেকে আছে চারপাশ। স্টেশনের এক কোণায় একটা নীলচে আলো জ্বলছে, আর দূরে স্টেশনের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে রাতের ট্রেনটা। ভেতরে উঠে সে দেখল পুরো কামরাটা ফাঁকা। সাধারণত এ সময় কিছু যাত্রী থাকেই, কিন্তু আজ যেন পুরো ট্রেনটা জনশূন্য। সে জানালার পাশে বসে ফোন বের করল, কিন্তু সে দেখল ফোনে নেটওয়ার্ক প্রায় নেই। বাইরে তাকিয়ে দেখল কুয়াশা যেন ঘন হয়ে আসছে। হঠাৎ সে খেয়াল করল ঠিক সামনের আসনে একটা লোক বসে আছে। অভিজিৎ স্পষ্ট মনে করতে পারছে একটু আগেও ওই আসন খালি ছিল। তাহলে লোকটা কোথা থেকে এলো? সে খেয়াল করল লোকটা বেশ অদ্ভুত, একটা পুরনো ধূসর শার্ট পরা, চোখ দুটো কালো আর গভীর, চেহারায় এক অস্বাভাবিক শীতল ভাব। লোকটা আস্তে আস্তে তার দিকে ঝুঁকে বলল, এই ট্রেনে আমি একমাত্র যাত্রী ছিলাম গত 20 বছর ধরে। তারপর সে একটু হাসল, আর অভিজিৎ দেখতে পেল তার দাঁতগুলো বিকৃত, যেন মানুষ নয়। লোকটার চোখের কালো গভীরতা আরও গভীর হয়ে গেল, আর সেখান থেকে হালকা ধোঁয়ার মতো কিছু বের হতে লাগল। ট্রেনটা তখন টানেলের মধ্যে ঢুকে পড়ে, তার জন্য সব আলো নিভে গেল। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ একটা ঠান্ডা হাত অভিজিতের ঘাড়ে পড়ল। সে আর কিছু মনে করতে পারল না। পরদিন সকালে স্টেশনের কর্মচারীরা খালি ট্রেনের এক কোণায় অভিজিতের মোবাইল পড়ে থাকতে দেখল, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। লোকমুখে শোনা যায় সেই ট্রেনের একটা নির্দিষ্ট কামরায় মাঝে মাঝে একটা যাত্রী বসে থাকে, যার চোখের গভীরতা মানুষের নয়।